আজকে শুক্রবার, আজকে হচ্ছে জুম্মার দিন। তো আজকে একটু বাইরে বের হলাম। এখন প্রায় 4টার মতো বাজে। তো এখনও দেখছি রাস্তায় অনেক গাড়ি ঘোড়া। এই গাড়িগুলা কারা হতে পারে? এরা হতে পারে মেবি এরা দৈনন্দিন কাজে যাচ্ছে না, বাট এরা মেবি তাদের হঠাৎ কোনো কাজের প্রয়োজন এরা বের হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু রিক্সা, কিছু ট্রাক, কিছু সিএনজি অ্যান্ড কিছু টেম্পু, এইগুলো। এছাড়া অন্য কোনো যানবাহন দেখা যাচ্ছে না। তো এই রোডের ভিতরেও কিন্তু প্রচুর জ্যাম থাকে। এই রোডের ভিতরে আপনি যদি নর্মালি আসেন তাহলে দেখবেন এখানে অনেক জ্যাম থাকে। কারণ হচ্ছে এই রোডের ভিতরে জনসমাগম বেশি। এই সব মানে এই এরিয়াটার ভিতরে জনসমাগম অনেক বেশি, তাই এখানে অলওয়েজ জ্যাম থাকে প্রচুর। তো আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে জ্যামটা খুবই কম। এই জন্য আজকে একটু হাঁটাচলা করে মজা পাওয়া যাচ্ছে। অন্যদিন আসলে কিন্তু এই রাস্তায় যদি আপনি আসেন তাহলে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে, এতটাই জ্যাম থাকে। বাট আজকে কিন্তু একদমই রাস্তা ফাঁকা। সো যদি এই জায়গায় আসেন তাহলে আপনি অবশ্যই এনজয় বোধ করবেন। দেখেন, নানান মানুষ নানান কাজে আছে। কেউ আছে জীবিকা নির্বাহের জন্য, কেউ আছে ঘোরাঘুরির জন্য কোথাও যাচ্ছে, কেউ কোনো পার্টির জন্য বেরোচ্ছে, কেউ কোথাও কোনো কোয়ালিকের বাসায় যাচ্ছে, কেউ কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন কাজে যাচ্ছে। দেখেন, একই দিন একই জায়গা, বাট এই যে দেখেন এই লোক কী করছে, সে তার গাড়ির সিট ঠিক করছে। গাড়ির সিটের মেবি কোনো অংশতে ডিস্টার্ব দিছে, সেটা ঠিক করছে। কেউ বা বাসা থেকে দোকানে ফিরছে বা দোকান থেকে বাসায় ফিরছে, এরকম। সো একই দিন একই আবহাওয়া, একই এরিয়া, বাট এক একজন মানুষ এক একজন কাজে। এই যে এই লোকটা রিক্সা চালক, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছে যে কোনো কাস্টমার পাওয়া যায় কি না। সে কিন্তু তার জীবিকা নির্বাহের জন্য খুঁজেই চলেছে। আর দেখেন, এই একটা রোডের ভিতরে এখান দিয়ে, এই যে আমি যতক্ষণ ভিডিও করছি এই সময়ের ভিতরে কিন্তু অনেক ধরনের মানুষ এখান দিয়ে আসা যাওয়া করছে। সো এই মানুষগুলোর ভিতরে এক একজন মানুষ এক এক কাজে বের হয়েছে। যেমন এই যে এখন যে একটা হোন্ডা দেখতে পারলেন, সে মেবি কোনো না কোনো তার কাজে যাচ্ছে, তার যে কোনো কাজ হতে পারে সেটা। আবার দেখবেন কেউ আবার সিএনজি করে কোনো পার্টিতে যাচ্ছে, যেহেতু সপ্তাহে একটা দিন ছুটির দিন। সো সব প্রফেশনের মানুষই শুক্রবার দিন ছুটি পায়। সো এই শুক্রবার দিনই সবাই একটু বের হয়, একটু রিফ্রেশমেন্টের জন্য, একটু আনন্দের জন্য, একটু ফ্রি টাইম স্পেন্ড করার জন্য। বিভিন্ন জন মানুষ বিভিন্ন কাজে এই শুক্রবারে কিন্তু বের হয়। নানান ধরনের মানুষ। আর এই যে বাস দেখতে পাচ্ছেন, এই লোকাল বাসগুলো কিন্তু আমার কাছে একদমই অপছন্দ। কারণ আপনি যদি লোকাল বাসগুলোর ভিতরে ওঠেন তাহলে আপনার কাছে খুবই খারাপ লাগবে। কারণ লোকাল বাসের যেসব পরিবেশ, এই পরিবেশ দেখে আপনার কখনোই ভালো লাগবে না। এই জিনিসটা খুবই খারাপ। আপনি লোকাল বাসে উঠলেন, দেখবেন যে নাকি হেল্পার আছে, সে হেল্পার কী করবে, আপনার সাথে ব্যাড ব্যবহার, খারাপ ব্যবহার করবে। ভাড়া নিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে। তাও আবার কি, অনলি 5 টাকা 10 টাকা নিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে। এতে করে কিন্তু যারা এই সমস্ত
ব্যবহার পছন্দ করে না, তারা কিন্তু তাদের কাছে কিন্তু ভালো লাগবে না অনলি একটু ব্যবহার করার কারণে। আবার দেখবেন আবার দেখা যায় লোকাল বাসের ভিতরে অনেকে কী বলে এটাকে, অনেকে দুর্ব্যবহার করে, মানে যাত্রীদের ভিতর থেকে অনেকে দুর্ব্যবহার করে। আবার লোকাল বাসের ভিতরে অনেক সময় সিট না থাকলেও হেল্পাররা যাত্রী আরও ওঠায়, কারণ ওরা যত যাত্রী উঠাবে ওদের টাকা তত বেশি, এটা ওদের ধারণা। এর যে বিকল্প কোনো রাস্তা আছে কি না সেই বিষয়ে ওরা জীবনে চিন্তাও করে নাই, করবেও না। আর এই যে যাত্রীরা যে দাঁড়িয়ে থাকে, অনেকগুলো যাত্রী, আপনি একটু লড়তেও পারবেন না, একটু চড়তেও পারবেন না, আপনার পাও একটু হিলাতে পারবেন না। সো চিন্তা করেন কতটা মানে কষ্টদায়ক জার্নি হয় যদি আপনি লোকাল বাসে ওঠেন। লোকাল বাসে উঠলে আপনার মন মানসিকতা নষ্ট হবে, এটা শিওর। সো লোকাল বাস আমার একদমই পছন্দ না। আরেকটা কথা বলি, রিক্সা, হ্যাঁ এই যে রিক্সা কিন্তু একটা ঐতিহ্য যানবাহন বলা যেতে পারে। আপনি যদি পশ এরিয়াগুলোতে যান, যেগুলো একটু আবাসিক এরিয়া, সেসব এরিয়াগুলোতে যান, সেসব এরিয়াতে আপনি দেখবেন পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। ওই সব জায়গায় মানুষ কিন্তু এইরকম নর্মাল যানবাহনে চলাফেরা করে না। ওই সব জায়গায় দেখবেন অবশ্যই প্রাইভেট কার থাকবে এবং ভিআইপি কার থাকবে। এই নর্মাল লোকাল বাসও থাকবে না, সেখানে অনেক হাইলি বাস থাকে, সেখানে এইরকম সিএনজিও থাকে না, সব কিছু হাইলি থাকে। কিন্তু ওইখানে আবার আপনি ভ্যান গাড়িও পাবেন না, ঠেলা গাড়িও পাবেন না, কোনো হকারদেরকেও দেখতে পাবেন না। কিন্তু ওইখানে যেটা পাবেন আপনি রিক্সা পাবেন, রিক্সা অবশ্যই পাবেন। রিক্সা কিন্তু সবচাইতে নিম্নমানের যানবাহন, বা রিক্সাও পাবেন। কারণ কি বলেন তো, কারণ হচ্ছে রিক্সা হচ্ছে, মানে আমি যদি বলি, আমি রিক্সাকে একটা ট্রেডিশন হিসাবে দেখি, একটা ঐতিহ্য দেখি। কারণ রিক্সা হচ্ছে একটা ট্রেডিশন। এই ট্রেডিশনের ভিতরে সব ধরনের মানুষই চাইলে উঠতে পারে। ধরেন একজন নর্মাল মানুষও রিক্সা দিয়ে যাতায়াত করতে পারে, একজন যে নাকি একটু যার টাকা পয়সা বেশি, ধরেন বড় একজন বিজনেসম্যান, সেও এই যানবাহনে এই রিক্সায় উঠতে পারে। আবার ধরেন একজন আরও বড় মানুষ, যে ধরেন একজন বড় একটা কোম্পানির মালিক, এরাও কিন্তু রিক্সাতে উঠতে পারে। এবং রিক্সাতে ওঠার মজাই কিন্তু আলাদা। আপনি রিক্সা দিয়ে ঘুরবেন, ঢাকা শহর ঘুরবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। রিক্সাতে আপনি ঢাকা শহরে ঘুরবেন, ঢাকা শহরে দেখবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। কারণ কি, কারণ হচ্ছে আপনি যদি রিক্সা দিয়ে ঘুরেন তাহলে আপনি যে বাতাস পাবেন, হ্যাঁ আপনি পুরো ঢাকা শহরকে চোখ দিয়ে দেখতে পারবেন। এবং রিক্সা তো স্পিডেও চলে না, সে অনেক স্লোলি চলে। আর যদি সাথে আরেকজন থাকে তাহলে তো গল্প করতে করতে আপনার যাত্রাটা সুন্দর হবে। তো এই হচ্ছে রিক্সার মজা। পার্সোনালি আমার কাছে রিক্সা খুবই ভালো লাগে, কিন্তু এই এরিয়াগুলোতে না, এই জ্যামযুক্ত এরিয়াগুলোতে না। রিক্সাতে ভালো লাগে হলো যেই সব এরিয়াতে কোনো জ্যাম নেই, জ্যামমুক্ত এরিয়াগুলোতে, মানে রাস্তা যদি জ্যামমুক্ত থাকে তাহলে দেখবেন রিক্সা আপনার কাছে ভালো লাগবে। আবার রিক্সা যদি জ্যামের ভিতরে চলা শুরু করে তাহলে আবার অনেক খারাপ লাগবে। রিক্সা যদি জ্যামের ভিতরে চলা শুরু করে আপনার কাছে একটু ভালো লাগবে না। তো এইটাই আর কি, সব কিছু পরিবেশের উপরে ডিপেন্ড করে। আর ঢাকা শহরে তো রিক্সা চলে, বাট গ্রামগঞ্জে কিন্তু রিক্সা চলে না। সেখানে রিক্সার বদলে অটো রিক্সা চলে। অটো রিক্সা আপনি দেখতে পারবেন রিক্সার বদলে। অটো রিক্সা বলতে আপনি এই যে রিক্সা দেখছেন, এই রিক্সার নিচে মোটর থাকবে, অথবা এই রিক্সার মানে অটো রিক্সা যেটা একটু সিএনজির মতো দেখতে, সেটাও অটো রিক্সা। অটো রিক্সা দুই ধরনের হয় মূলত। এবং ওই গ্রামগঞ্জেও ওই অটো রিক্সাগুলোতে ওঠার মজা আছে। হ্যাঁ, গ্রামগঞ্জের অটো রিক্সাগুলোতে যখন আপনি বড় ক্ষেতের পাশ দিয়ে যাবেন, বড় নদীর পাশ দিয়ে যাবেন, তখন দেখবেন অন্যরকম মজা লাগবে, আপনি অন্যরকম মজা পেতে থাকবেন।
এটার কারণ হচ্ছে ওই জায়গায় আপনি যখন রিক্সাতে এই অটো রিক্সাতে চলতে থাকবেন সেটা তো আর স্পিডে চলে না। আপনি দেখবেন অনেক সময় দূরপাল্লার বাসের ভিতরে উঠলে অনেক স্পিডে চলে, এত স্পিডে চলে যে বাতাস অনেক স্পিডে আসে, জানলার দিকে তাকানোই যায় না। কিন্তু আপনি অটো রিক্সার ভিতরে চললে বাতাস অনেক আস্তে আস্তে আসে এবং আপনি আপনার বাতাস অনেক আস্তে আস্তে আসার কারণে আপনি তাকাতেও পারবেন এবং প্রকৃতিও উপভোগ করতে পারবেন। এর জন্য অটো রিক্সা ইজ দ্য বেস্ট। অ্যান্ড এই যে দেখেন, এই যে হকাররা যে আপনার কি বলে এটাকে আমরা বেচে, তারপরে রাস্তাঘাটের পাশে গাজর বেচে, শসা বেচে, এই জিনিসটাও কিন্তু একটা ট্রেডিশন। এটাও কিন্তু একটা ট্রেডিশন। এই জিনিসগুলো কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে খেতে অনেক খুবই মজা লাগে। ধরেন আপনি ধরেন গরমের দিনে দুপুরবেলা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, তখন কিন্তু নর্মালি খেতে মন চায়। তখন যদি আপনি ধরেন কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে খান, ওই ফিলটা পাবেন না যে ফিলটা আপনি রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা শসা বা গাজর বা লেবু শরবত, গ্যান্ডারির রস, এরপরে মানে এই টাইপের খাবারগুলো খেলে যে স্বাদটা পাবেন, এটা কিন্তু আপনি রেস্টুরেন্টে খেয়ে পাবেন না। তো এইরকমই কিছু কিছু ট্রেডিশন থাকে, সেই সমস্ত ট্রেডিশনগুলো খুবই ভালো লাগে উপভোগ করতে। বাসে উঠলে বাসের ভিতরে যে আমরা বেচে, হকার আমরা বেচে, সে আমরা খেতেও কিন্তু মজা লাগে। আর এটাই আর কি, এটাই আপনি কিছু কিছু ট্রেডিশন থাকে, যে সমস্ত ট্রেডিশনগুলো যদি না থাকে তাহলে কিন্তু রাস্তায় চলে মজা পাওয়া যাবে না। আর আপনি যখন প্রথম ক্যামেরায় কথা বলবেন, ক্যামেরায় কথা বললে আপনার কাছে প্রথম আপনার মুখে হয়তো কথা বের হবে না, আবার যখন কথা বের হবে তখন কথা বলতে থাকবেন অনবরত, তখন দেখবেন রাস্তা দিয়ে মানুষ আপনার দিকে খালি তাকাবে। যেমন আমি এখন ভিডিও করছি, আমার দিকে কিন্তু দুনিয়ার মানুষ তাকাচ্ছে, অনেক মানুষ কিন্তু আমার দিকে তাকাচ্ছে। বাট এই ভিডিও যখন আমি প্রথম করা শুরু করি, আমি ভিডিও করতে পারছিলাম না। মনে হচ্ছিলো কি সবাই আমাকে না জানি কি না কি বলছে, অ্যাকচুয়ালি কিন্তু কিছুই না। বাট এটা আমার কাছে মনে হচ্ছিলো, কারণ হচ্ছে আমি প্রথম ক্যামেরা হাতে নিছি। বাট এই যে মানুষগুলো এখন আমাকে দেখছে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ সবাই এখন মোবাইল ইউজ করে, সবাই ইন্টারনেট ইউজ করে, সবাই ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে। সবাই যে ভিডিও দেখে ওই ভিডিওগুলোর ভিতরে কিন্তু এরকম ভিডিও অহরহ দেখা যায়। কোনো বাইকার ব্লগ করছে, কোনো মানুষ রাস্তায় হেঁটে হেঁটে কথা বলছে, এই জিনিসগুলো কিন্তু সবাই দেখে। বাট সবাই যখন আমাকে দেখছে, সবাই আমাকে দেখে কিন্তু ওই রকম ভাবছে না, তার কাছে এটা অস্বাভাবিক লাগছে। আপনি যদি ক্যামেরা নিয়ে কোনো ধরনের একটা রিক্সাওয়ালার সামনে যান, সে দেখবেন ভয় পেয়ে যাবে। আপনি জাস্ট আপনার মোবাইল নিয়ে এভাবে একটা ভিডিও করবেন আর কথা বলবেন, দেখবেন সে ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে মানে বাঙালি না, সবারই, প্রত্যেকটা মানুষেরই, যারা বুঝে না, যাদের জানা নেই, তারা দেখবেন ঘাবড়ে যাবে, মনে করবে আপনি কোনো সাংবাদিকের লোক, অথবা আপনি মানে কি না কি লোক, প্রশাসনিক এরকম মানুষ কোনো, যার জন্য ভিডিও করছেন। শুধু রিক্সাওয়ালা না, আপনি এখানে কোনো একটা দোকানের সামনে গিয়ে জাস্ট ভিডিওটা অন করবেন, সে দেখবেন ভয় পেয়ে যাবে। সে মনে করবে আপনি কি না কি যেন করছেন, আসলে কিন্তু কিছুই না। সো এই সমস্ত মানুষের মানে থটটা এরকমই। সো আজকে এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।